আমাদের গ্রেপ্তার করা হচ্ছে, আমাকে গ্রেপ্তার করা হচ্ছিল এবং পুরসভা ভোটে কাজীদা যেটা বললো সেখানে সংবাদ মাধ্যমের কর্মীকে আমাকে পিটিয়ে পিটিয়ে মারধর করা হচ্ছিল। এই জায়গা থেকে গোটা রাজ্যের হাওয়া কেমন সেটা বোঝার চেষ্টা করব আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশুর সঙ্গে। দেখব। এখন 7 সকাল আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে দমদমের স্টেশন বাজার। সকালবেলাতে রৌদ্র পুরো মাথার উপরে, মানুষজন এই রোদ্রে মানে এটা 7 সকালে তাড়াতাড়ি বাজার করতে বাজারে চলে এসছেন। আমরা বাজারে এখন প্রচণ্ড ভিড় দেখছি। আমরা সেই ভিড়ের মাঝে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, জেনে নেব হাওয়া কেমন জানতে। আমার সাধারণ মানুষ একটা চায়ের দোকান দেখতে পেয়েছি, সেই চায়ের দোকানে আসি, কিছু লোক চা খাচ্ছেন, বসে আছেন। দাদা পেপার পড়ছেন? সকালবেলায় বাজার করতে এসছেন, চা খেয়েছেন, পেপার পড়ছেন? না, চা এখনো খাইনি। দোকানদারের শরীরটা খারাপ, আস্তে ধীরে করছে। হ্যাঁ, প্রচন্ড গরম তো। হ্যাঁ, প্রচন্ড তীব্র গরম, 40-এর মতো কাছাকাছি। এই গরমে থাকা যাচ্ছে না। আর এখানে পলিটিক্সের কোনো ঝামেলা নেই, ঠান্ডা বাজার। কারণ এখানকার ভোট তো অনেক দেরি, 1 জুন। প্রচারও ঠান্ডা, এখানকার আওয়াজও ঠান্ডা। হাওয়াটা কোন দিকে? আমি বলেছি রে, এই জায়গাটা তো, এটা তো তৃণমূল ব্যান, সেই জায়গাটা তো হবেই। এটাকে ঢাকতে গেলে তো চুপচাপ কাজ করবে, ওপেন পারবেন না। ওপেন কোনো কিছু হবে না, না। হাওয়া ওপেন চলবে না। উত্তরে দক্ষিণে হাওয়া নেই, সব লুকিয়ে চুরি হাওয়া ঢুকছে যদি হয়। যার জন্য এইখানে তৃণমূল ছাড়া জিতবে না কেউ। বিজেপি কি বলছে? বিজেপির কোনো নেই, একটা পোস্টার নেই, কি বলবে? কোনো মিটিং নেই, মিছিল নেই, কিছু নেই। একদিন মিটিং করেছে, মানে মিছিল বেরিয়েছে, তাহলে মিছিলও তো বেরোচ্ছে না। প্রচারটা গরমের জন্য বেরোচ্ছে না, অন্য কোনো কারণে বেরোচ্ছে না? না না, আমার মনে হচ্ছে গরমেই, তীব্র গরম। এই গরমে রাস্তায় হাঁটা যায়? মানুষ বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে আড়ালে বেরিয়ে যাচ্ছে। কাট সব দলের দেখলেন, ও পার্টি অফিস থেকে অনেক বেরোলো, 500 লোক বেরিয়ে গেল। একটু এগিয়ে দেখলেন 100 লোক আছে। 4 লোক কি কোথায় গেল? না, হাওয়া গন্ডগোলে 100 জন লোক যাচ্ছে, এগিয়ে যাওয়ার পর মাত্র 4-5 জন থাকছে। এই গরমের জন্য, এগুলো গরমের জন্য। আমি আরেকজনের সাথে কথা বলবো। কাকু চা খেতে এসছেন? হ্যাঁ বলুন। কেমন গরম? গরম তো আমার বলতে হবে না, পেপারে গায়ে লাগছে সব কিছুই। গরম তীব্র, রাজনৈতিক গরম এখানে নেই কিছু এখন। এখানে পলিটিক্যাল গরম নেই, মানে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই না। উন্নয়ন একদম শান্ত আছে, ঠান্ডা বাজার, পলিটিক্স কোনো গন্ডগোল নেই। সর্বদলের লোক এখানে বসে আড্ডা মারে, কারোর সাথে কিন্তু কারোর কোনো ঝগড়াঝাটি বিবাদ কিচ্ছু নেই। জিতুক চাই হারুক, সব এক। বলছে এখানে গরম আছে, কিন্তু সেই গরমটা পলিটিক্যাল গরম নয়, সে সূর্যের গরম। কেমন গরম এখানে? গরম মোটামুটি পড়ছে, যেমন পরে গরমের সময় 40 ডিগ্রি তো এখন দেখাচ্ছে। বাজার হয়ে গেছে? হ্যাঁ। জিনিসপত্রের দরদাম কেমন? বাজার তো এখন রোজ করি না, একদিন বাদে 2 দিন বাদে বাজার করি। দরদাম কেমন? দরদাম ঠিকই আছে। আমি জেনে নিচ্ছি ওনার কাছে, বাজারের দরদাম কেমন? বাজারের দরদাম ঠিক আছে। এই ভালো, এটা 10 টাকা দাম। 10 টাকা? হ্যাঁ। এই বাঁধাকপি 20 টাকা পিস। প্রচন্ড গরম, রাস্তাঘাটে ধুলো বালি ভর্তি উঠছে। এই কাঁঠালি কলা আছে, 3 টাকা পিস। এরকম ধনে পাতা 100 গ্রাম 10 টাকা। এই এরকম বেগুন 60 টাকা কিলো। বিক্রি বাটা কেমন? বিক্রি একটু হালকা আছে। এই তরমুজ 25 টাকা কিলো, কাঁচা আম 60 টাকা কিলো। বিক্রি খুবই হালকা আছে। দাদা বাজার করছেন? দরদাম কেমন বাজারে? ঠিকই আছে, আমাদের দমদমে সেই অর্থে যা দাম, এমনি তো দাম বাজারটা হাই আছে, যে হয়তো ইলেকশনের জন্য এখানে কন্ট্রোল হচ্ছে না, তাই হয়তো একটু দামটা বেড়েছে। মোটামুটি অন্যান্য জায়গার তুলনায় দমদমে অনেকটা দাম কম থাকে, রিজনেবল। এদিকে হাওয়া কেমন? মানে হাওয়া বলতে দেখুন,
মানে বলতে এখানে সিপিএম বা বিজেপি সংগঠন একা মোদির দ্বারা সম্ভব। এখানে দেখুন, তারপরে মানুষের জন্য যে কাজ, আমি বলছি না যে আমাদের আগে যে এমপি ছিলেন সৌগত রায় অনেক কাজ করে তা না, কিন্তু মানুষ দেখতে পেরেছে, এইটাই হচ্ছে ফ্যাক্টর, অন্য কিছু না। এখানে আদার্স বিরোধীদের আছে বা এই লকডাউন বলুন বা নোটবন্দি, এরা অ্যাকচুয়ালি এদের কিছু করার নেই সংগঠনে। আর এখানকার কাদের দেখে ভোটটা দেবে? মোদিকে দেখে সব ভোট হয় না। লোকাল আপনার একটা সমস্যা হলে তো আপনি লোকাল কাউকে কাছে যাবেন, যেটা আপনাকে প্রতিনিয়ত করতে হয়। বাজার করতে আসে, আমরা তো প্রতিদিনই বাজার করতে আসি। আমি বছরে একদিন বাজার করলে হবে না তো, সেই জিনিস নেই। এটা হচ্ছে মেন, যদি আপনি ঘুরলে নিজেও বুঝতে পারবেন। এইটা হচ্ছে বিরাট ফ্যাক্টর। কেন আমি সকালবেলা উঠে যে বাজারে আসবো, আমার বাজারেরা যদি বাজারে না বসে তাহলে আমি বাজারটা আনতে যাবো বলে, তার মানে সেই লোকটাকে আসতে হবে। বিরোধীদের সেই মুখ নেই, এই লোকে গিয়ে কিছু বললে সে কাজটা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। অন্য কোনো আমি পক্ষে বিপক্ষে বাইরে যাচ্ছি না, আমি বর্তমান দমদমে ফ্যাক্টটা বলছি। আমরা তো সাধারণ মানুষ, প্রতিনিয়ত ঘুরতে গেলে আমরা বুঝি এই ফেসগুলি করতে হয়। বা আপনি যদি বলেন যে কোনো কিছু একটা কাজ, ধরুন বামপন্থী বা বিজেপিকে বললেন যে আমার এই কাজটা করতে হবে, যদি আপনার সুযোগ পায়, বলে আমাদের এখানে কিছু নেই, করবো কে? বলছি না, ওই যে বললাম যে কিছু নেই, করবো কোথা থেকে? তো চেষ্টা করছি, মানুষ চেষ্টায় বিশ্বাসী না। যদি আপনি 100 টাকা দিতে হবে না, কিন্তু পাশে থেকে আশ্বাসটা দিলেও কিন্তু মানুষ তার পক্ষে যায়। খুব সুন্দরভাবে উনি একটা কথা বিশ্লেষণ করলেন। বাজার করতে এসছেন, বাজার করলেন, তিনি একটা কথা বললেন, মানুষ চায় তার সঙ্গে যাকে তিনি ভোট দেবেন না ভোট দিয়েছেন সে যেন তার সঙ্গে থাকে। সেই সঙ্গে থাকার লোকটাকেই খুঁজছে দমদম, এবং সঙ্গে থাকার লোক যে সে পাবে ভোট। দমদমের বাসীরা বলছে হাওয়া এখানকার তেমনটাই, যে সঙ্গে থাকবে ভোট তাকেই। হাওয়া কেমন এখন দমদম থেকে এখানেই শেষ, এরপর অন্যান্য খবর। সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন যে তাদের কথা ভাববে কে? রাজনৈতিক দলগুলো, তাদের তো দায় এবং দায়িত্ব, দায়বদ্ধতা সবটাই রয়েছে শুনতো, আর এটাই কিন্তু হাওয়া কেমনে সাধারণ মানুষের তারা প্রশ্ন তুলছেন। একদমই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে সুরক্ষা দেবে কে, মানুষের গণতন্ত্র নিয়ে কথা বলবে কে এবং মানুষকে পরিষেবা দেবে কে, সেটাই ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষ বিবেচনা করবে।